হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খামাসা ওয়া ইযা গাফালা ওয়াসাস। আল্লাহ রাসূল বলছেন বনি আদম সন্তানের কলবে শয়তান জাপটা মেরে বসে থাকে। যখন সে জিকির করে তখন সে পালায়, আবার যখন গাফেল থাকে তখন ওয়াসওয়াসা কুমন্ত্রণা শয়তানের ঘাঁটি বানিয়ে দেয় কলবে। বাঁচার পথ একমাত্র আল্লাহর জিকির। দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল ছেড়ে দিয়ে জাহেরি চক্ষু দুটি বন্ধ করেন, খেয়াল করেন বাতিনি চক্ষু কাল, বাম স্তনের দু আঙ্গুল হচ্ছে হলদে নূরের গোস্তের টুকরা। ইচ্ছা শক্তি খাটান আমি দেখতেছি, দেখেন আর না দেখেন এতটুকু খেয়াল আমি কাল দেখতেছি। বিড়াল ইঁদুর দেখে না, তারপরে উঠ পেতে বসে থাকে ইঁদুরকে ধরার জন্য। ঠিক তদ্রুপ আপনি কাল দেখেন আর না দেখেন এতটুকু খেয়াল আমি কাল দেখতেছি। বাম স্তনের দুই আঙ্গুল নিচে হলদে নূরের গোস্তের টুকরা লতিফায়ে কালবের দিকে খেয়াল করে মনে মনে অজ্ঞান বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরঙ্গ মুতাওয়াজ্জে, আমার কাল আমার হুজুর কিবলার কালবের উসিলা হয়ে আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জে, আল্লাহ তাআলা হইতে নফি ইসবাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মহব্বত ও নূরের ফয়েজ আমার কলবে আসুকে। আল্লাহ নফি মানে নাই, ইসবাত মানে স্থাপন করা। এক আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কিছুকে নাই করে দেয় একমাত্র কলবে আল্লাহকে স্থান দান দেওয়া হচ্ছে নফি ইসবাত। সৃষ্টির সর্বনিম্ন বিন্দুকে তাহাত ছাড়া ধরা হয়, মানুষের নাভি মূলকেও তাহাত ছাড়া ধরা হয়। এই নাভি মূল থেকে লা শব্দ টান দিয়ে ডান কাত পর্যন্ত উঠাবেন, অর্থের দিকে খেয়াল করবেন। লা নাই, ডান কাত থেকে ইলা শব্দ টান দিয়ে মাথার তালু দিয়ে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছে দিবেন। ইলাহা কোন উপাস্য, সৃষ্টির শেষ সীমা থেকে ইল্লা শব্দ টান দিয়ে মাথার তালু কপালের সেজদা জায়গায় নাকের ডগা বুকের করা দিয়ে নাভি মূলে ছাপ মারবেন। ইল্লা একমাত্র নাভি মূল থেকে তেসরাভাবে কালবে ছাপ মারবেন আল্লাহ। এই রাস্তাটার দিকে খেয়াল করে মহব্বতে বারবার জিকিরে ছাপ মারবে। অর্থটার দিকে খেয়াল করবেন। লা নাই ইলাহা কোন উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর্য করবেন, ইচ্ছা শক্তি খাটাবেন, আমার কালবের মুখটা খুলে যাক। নফি ইসবাতের জিকিরের নূরে আমার কাল কোরআনে হয়ে যাক। আমার কাল আমার হুজুর কিবলার কালবের সাথে মিশে সদায় সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম এক তালে একসঙ্গে জিকিরের ছাপ মারবেন। কারো যদি এলোমেলো হয়ে যায়, যিনি তালিম দিচ্ছেন তার সাথে মিলায় এক তালে একসঙ্গে জিকিরে করবেন। দূর থেকে মনে হবে একজন মাত্র জিকির করতেছে। এক তালে একসঙ্গে জিকিরে ছাপ মারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 আওয়াজ বন্ধ, জিকির বন্ধ না। রাস্তাটার দিকে খেয়াল করে, বারবার জিকিরের ছাপ মারে। লা ইলাহা কোনো উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নাভি মুখ থেকে লা শব্দ টান দিয়ে ডান কাত পর্যন্ত ওঠা, ডান কাত থেকে ইলা শব্দ টান দিয়ে মাথার তালু দিয়ে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছে দেন। ইলাহা কোনো উপাস্য, সৃষ্টির শেষ সীমা থেকে ইল্লা শব্দ টান দিয়ে মাথার তালু, কপালের সাজদার জায়গা, নাকের ডগা, বুকের কড়া দিয়ে নাভি বলে চাপ মারেন। ইল্লা একমাত্র। নাভি মুখ থেকে তেসরা ভাবে কালটা চাপ মারেন আল্লাহ। আর্য করেন নফিস বাতের জিকিরের পুরাপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যায়। এই মাকামে আমার হুজুর কেবলা যেমন তেমনটি আমার হয়ে যায়। নফি মানে নাই, ইসবাত মানে স্থাপন করা। এক আল্লাহকে ছাড়া সমস্ত উপাস্যকে কেটে দেওয়া। লা তরবারি দিয়ে সমস্ত উপাস্যকে কেটে দেন। চাপ মারেন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার আর কারো যোগ্যতা নাই। চাপ মারেন লা মা'বুদা ইল্লাল্লাহ, রাখার নাই, মারার নাই, ভয় করার নাই। এক আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। খেয়াল করে দেখেন, আপনি যাকে চাইলেন, যাকে মহব্বত করেন, যার পিছনে পাগলের মতো দৌড়া, এই সবই আপনার নকল মাবুদ। আপনি বলেন অমুক যদি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য না করতো আমি ধ্বংস হয়ে যেতাম। এই যে তাকে মাবুদ বানাইলেন, এভাবে অসংখ্য কত নকল মাবুদ আমি গুনাহগার বানাইলাম। লা শব্দের তরবারি দিয়ে সমস্ত নকল মাবুদকে কেটে দেন। কালবে একমাত্র সাপ দেন আল্লাহকে। সাপ মারেন লা মা'বুদা ইল্লাল্লাহ। এই দুনিয়াকে তুমি মাবুদ বানাইছো, এই দুনিয়ার পিছনে পাগলের মতো দৌড়াও। এই বন্ধু বান্ধব, রাজা বাদশার পিছনে পাগলের মতো দৌড়াও। আসল মাবুদ আল্লাহকে ছেড়ে দিয়ে নকল মাবুদ দুনিয়ার পিছনে পাগলের মতো দৌড়াও। এই দুনিয়া একদিন এই বুকের মাঝে এমন লাথি মারবে, নিরুপায় হয়ে নিঃস্ব হয়ে কবরে যাবে। আর এই দুনিয়াকে নারাজ করে যদি তুমি আল্লাহকে ধরো, আল্লাহকে পাও, তাহলে তুমি সবই পাইলে। যে আল্লাহকে পাইলো সে তো সবই পাইলো। আর আল্লাহকে হারায়া যদি তুমি দুনিয়ার সবই পাও, তুমি সর্বহারা মিসকিন। চাপ মারেন লা মা'বুদা ইল্লাল্লাহ। এই দুনিয়া একদিন ছিল না, আজকে আছে, আবার এমন একদিন দিন আসবে দুনিয়া থাকবে না। আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহর হুকুমে দুনিয়ার অস্তিত্ব এসেছে।
আবার এমন একদিন দিন আসবে আমার আল্লাহ হুকুম দিবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াকে মাবুদ বানায় কোনো লাভ নাই। এই দুনিয়া ছেড়ে সে আল্লাহর কাছে যাইতে হবে। তাই সালেক সাপ মারবে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নাই। সবই বিলীন, সবই ধ্বংস, সবই ফানা। এক এক আল্লাহ অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে দুনিয়া দেখতেছো, এ তামাম মাখলুকাত সবই ধ্বংস হয়ে যাবে, সবই বিলীন হয়ে যাবে। একমাত্র জাতে পাক পরওয়ারদিগার মহাগৌরবান্বিত আল্লাহ অবশিষ্ট থাকবে। চাপ মারে লা মাউজুদা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নাই। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন। আরজু করেন আমারও ইচ্ছা নাই, আমার এলেম নাই, আমার হেলেম নাই। আমার সব সেই আল্লাহ হাতে বিলীন হয়ে যাক। চাপ মারে লা মাউজুদা ইল্লাল্লাহ। আপনি কাকে মহব্বত করেন? এই বিবিকে মহব্বত করেন, সন্তানকে মহব্বত করেন, এই ছাত্রীকে মহব্বত করেন, ব্যবসাকে মহব্বত করেন। এই সকল কিছুর মহব্বতে স্বার্থ রয়ে গেছে। আমার আল্লাহর মহব্বতে নাই কোনো সার্থকতা, নাই কোনো জটিলতা, নাই কোনো কুটিলতা। তাই সালেক চাপ মারবে লা মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই। আল্লাহ ছাড়া আমাকে মহব্বত করার আর কেউ নাই। চাপ মারে লা মাহবুবা ইল্লাল্লাহ। খেয়াল করে দেখেন, এখন যদি আপনার নাতি দারুন আজরাইল এসে যায়, যার জন্য কত হালালকে হারাম করলে, হারামকে হালাল করলে, পাগলের পুকুরের মতো কামাই করে এনে বিবি সন্তানদেরকে খাওয়াইলে, কত চাকরি ব্যবসায় সুদ ঘুষ, কত হারাম ভক্ষণ করলে, এখন যদি দারুন আজরাইল এসে হাজির হয়ে যায়, এই সন্তানেরা, এই আওলাদেরা তোমাকে ঘর থেকে বের করে নিবে। ওই পানি গরম দিবে, বড়ই পাতার পানি, গরম পানি দিয়ে তোমাকে গোসল করাবে। 3 টুকরা কাপড় পরায়া তোমাকে মাথায় বান, পায়ে বান, মাথায় বান দিয়া রে গুনাহগার। তোমাকে নৌসার সাজে সাজায়া 4 গুণে কান্দে করে তোমাকে ওই বাসতলায়, ওই পুকুর পারে, ওখানে তোমাকে ওই তোমার আওলাদেরাই তোমাকে পাড়ায়া পাড়ায়া ওই কবরে রাইতে আসবে। কবরে কে? কবরে তোমার আল্লাহ। আরজু করেন চাপ মারে লা মাহবুবা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আর কেউ মহব্বতের নাই। আমার আল্লাহ ছাড়া আমাকে আর কেউ মহব্বত
করার নাই। আরজু করেন সে একাকী গভীর নিবিড় মহব্বত আমার কালবে এসে যায়। যে মহব্বতের খবর কেউ রাখে না, কেউ জানে না, সে একাকী গভীর নিবিড় মহব্বত আমার কালবে এসে যায়। চাপমারেল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ, সকল কিছুর মহব্বতের উপর আমার আল্লাহর মহব্বত আমার কালবে গালেব হয়ে যায়। চাকমারিল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ, যে যাকে মহব্বত করে সে তাকে পেতে চায়, তার হতে চায়, তার হয়ে তার কাছে ফিরে যেতে চায়। সালেকের একমাত্র মকসুদ হবে আল্লাহ, আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা হয়ে আল্লাহর ওলি হয়ে আল্লাহর কাছে ফিরে যাবে। সালেক সাপ্পার বেলা মাকসুদা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার আর কোনো মাকসুদ নাই। আমি আল্লাহর হব, আল্লাহওয়ালা হয়ে আল্লাহর ওলি হয়ে আল্লাহর কাছে ফিরে যাব। এছাড়া সালেকের আর দ্বিতীয় কোনো মকসুদ থাকবে না। চাব্বারিল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম বাদশাহের গদি লাথি মারলে, বাদশাহের পোশাক ছেড়ে দিলে, ওই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সুখের সাথী, দুঃখের সাথী, মরণের সাথী, কবরের সাথী, ওই হাসুরের সাথী আল্লাহকে সাথী বানাইলে। যে আল্লাহর সে তো তার আল্লাহর সে তো সবই পাইল, যে আল্লাহকে হারাইলো সে সবই হারাইলো। তাই সাপমারিল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহর হব, আল্লাহওয়ালা হয়ে আল্লাহর কাছে ফিরে যাব। চাপমারিল্লাহ মাকসুদা ইল্লাল্লাহ, আমার একমাত্র মকসুদ আমি আল্লাহর হব। সালেকের একটি মাত্র মকসুদ। এই খেলে মনে মনে নিয়ত করেন।